দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের বানালাম মুচমুচে একেবারে ক্রিস্পি সেদ্ধ আলু দিয়ে পকোড়া রেসিপি। কিভাবে আমি বানালাম পুরো রেসিপিটা দেখবেন। চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো কম খরচে বৃষ্টির ওয়েদারে আজকে বিকালে নাস্তায় বানাবো। দেখেন সেদ্ধ আলু নিয়েছি। আলুর একটা দারুণ স্বাদের মুখরোচক নাস্তা রেসিপি বানাবো। দেখে থাকুন কিভাবে আমি বানাই। রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আলুগুলো আমি ছাড়িয়ে নেবো। সেদ্ধ করে নিয়েছিলাম আগে, আমি ছাড়িয়ে নেবো। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার সাইজে গ্রেট করে নেবো। আপনারা চাইলে হাতও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু হাতে ম্যাশ করে একটু দানা দানা টাইপের থাকে, তার জন্য আমি গ্রেটারের সাইজে ম্যাশ করে নিচ্ছি। তাহলে খুব সুন্দর আলুটা ম্যাশ করা হবে। সব আলুগুলো ম্যাশ করে নেবো। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। দেখেন বন্ধুরা, সব আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি কি সুন্দর করে। এবার আলুগুলো আমি মাখিয়ে নেবো। তার আগে আমি উনুনটা জেলে নেবো, কারণ বৃষ্টির ওয়েদার, বর্ষাকাল বুঝতেই পারছেন, যখন তখন বৃষ্টি নেমে যাবে। আমি হাতটা ধুয়ে আগে পরিষ্কার করে উনুনটা জেলে নেবো। উনুনটা জেলে নিয়েছি, কড়াটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়া গরম হয়ে গেছে, সাদা তেলটা গরম করতে দেবো। সাদা তেলটা ততক্ষণ গরম হতে থাক। আমি যে যে রেসিপিটা বানাবো তার জন্য আলুগুলো সব গ্রেট করা আলুগুলো সব মাখিয়ে নেবো। এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দেবো নুন, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ দেবো কর্নফ্লাওয়ার। এটা ভালো করে মাখিয়ে নেবো। দেখুন, আসুন এইদিকে, ভালো করে আমি এভাবে মাখিয়ে নেবো। একেবারে অল্প সময়ে, খুব অল্প সময়ে, কম খরচে এই নাস্তা রেসিপিটা চায়ের সাথে একেবারে মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারবেন। দেখেন বন্ধুরা, কর্নফ্লাওয়ার আলু দিয়ে আমি সেদ্ধ আলু দিয়ে কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার পকোড়ার আকারে ছেড়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এক পিঠটা হয়ে গেছে ভাজা, উল্টে নেবো। এই পিঠটা লাল করে ভেজে নেবো। এবার উঠিয়ে নেবো। এক্ষুনি বৃষ্টিটা নেমে যাবে। দেখেন কি সুন্দর ভেজে নিয়েছি পকোড়াগুলো। একবারে সেদ্ধ আলু দিয়ে কেউ যদি আসে মেহমান, তারপর দারুণ স্বাদের পকোড়াগুলো এইভাবে ভেজে দেবেন। বাকিগুলো ছেড়ে দেবো। দেখেন বন্ধু, সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেবো। দেখেন কি সুন্দর কতগুলো হয়েছে। ছোট ছোট মাত্র 5টা আলু দিয়ে কতগুলো ক্রিস্পি পকোড়াগুলো হয়েছে। দেখেন দেখেন বন্ধুরা, সবগুলো হয়ে গেছে। এবার আমি একটা খেয়ে দেখাবো। টমেটো সস নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন। চলে আসছে বন্ধুরা, খেয়ে দেখাচ্ছি একটা কেমন হয়েছে। দেখেন কি সুন্দর ক্রিস্পি, একেবারে নরম হয়ে আছে ভেতরটা, আর ওপরটা ক্রিস্পি। সস নিয়ে আমি খেয়ে দেখাচ্ছি। আমি সস খেতে আমাকে ভালো লাগে না, তো আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ স্বাদের মুচমুচে হয়েছে। দারুণ স্বাদের মুচমুচে, একদম একেবারে ক্রিস্পি হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হবে। চায়ের সাথে সন্ধ্যাবেলায়, বৃষ্টির ওয়েদারে, এখন তো বর্ষাকাল, বৃষ্টির ওয়েদারে খাবেন, ভালো লাগবে। কোনো মেহমান আসলে চায়ের সাথে দিতে পারেন। মানে আমি যেভাবে বানালাম সেভাবে বানাবেন। ভিডিওটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।